শুরু করে দিলাম আপনাদের সাথে নিয়ে। সবাই কেমন আছেন বলুন। হ্যাঁ বন্ধুরা, আজকে রাস্তা থেকে শুরু করছি। যাচ্ছি বর্তমানে একটু মার্কেট, দোকানের কিছু জিনিস হোলসেলে পাওয়া যায় নাকি, সেটার জন্যই যাচ্ছি। সবাই কেমন আছেন বলুন। সকাল এখনও রয়েছে, তাই সুপ্রভাত জানালাম। খুব সকাল নয়, বাজছে এখন 9টা, কিন্তু সকাল রয়েছে। চলুন, নিশ্চয়ই টিফিন খাচ্ছেন, আমরা যাচ্ছি বর্ধমান, আমাদের সাথে থাকুন। এখনো পৌঁছয়নি বর্ধমান, এবারে ঢুকবো হচ্ছে। আমরা বর্ধমান এখানে এসে গেছি। এখানে এই হোলসেল দোকান আছে, এখানে একটু যাব, জিজ্ঞাসা করি কী সব জিনিসের দামপত্র। এইটা না এইটা, এইটা এই যে কিছু গাড়ি তুললাম, আর কি দেখি কতটা কি তুলতে পারি। কারণ আপনারা সবই জানেন আমার কাস্টমার কেমন। কালকে 10 টাকার দামি কাপ বিক্রি করছি, সেটাতেও বলছে যে একটু কম করবে না, মানে হাসিও পায়, রাগও ধরে, কিন্তু বলতে পারি না কিচ্ছু। চলুন কোন জিনিস আছে আর কি দেখি, জিনিসপত্র নিয়ে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। বাড়ি চলে এসেছি, মালপত্র জিনিসপত্র যেগুলো সেগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে ব্যাটা আমার খেতে বসে গেছে, ব্যাটা যাবে ইনস্টিটিউট। চলুন এবারে চেঞ্জ করি, প্রচুর কষ্ট হচ্ছে। ব্যাটা বর্ধমান গেল, আর আমরা কত্তায়নীতে চায়ের কাপ নিয়ে বসেছি। বাজছে এখন 12:30, কারণ অতটা তাড়াতাড়ি খেয়ে গেছি। আর একটা পরোটা খেয়েছিলাম, ও একটা পরোটা খেয়েছিল, ভীষণ খিদে পেয়ে গেছে। চাটাও ঠিক সকালবেলায় ভালো করে খাওয়া হয়নি। আর ওইদিকে জিনিসপত্র যেগুলো নিয়ে এসছে সেগুলো বিলটা একটু দেখছে, একটু মিলিয়ে নিচ্ছে। চলুন আমাদের সাথে 12:30টার সময় 1 কাপ চা পান করে নিন। চলুন একটু বেরিয়ে আসি। একটা শাড়ি পরে নিয়েছি, মেজবাবু আর আমি একটু ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আপনাদেরকেও সাথে নিয়েছি। চলুন, চলে এসেছি একটু মেলা দেখতে। এখানে সমাধি, এখানে হিন্দু মুসলিমদের মিলন মেলা। যেমন আমাদের গাজন হয়, গাজনে যেমন ধর্মরাজ আছে, ধর্মরাজ যেমন আপনাদেরকে দেখিয়েছি, আবার একবার মনে করে দিতে চাই, মসজিদের পেছনেই ধর্মরাজ বসে, সেরকম আবার আমাদের এখানেও এটা হিন্দু মুসলিমদের মিলন মেলা। চলুন ওখানে যে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে বসেছে সবাই যেগুলো দান দেবে সেইগুলো, আর ওখানে ওই যে চাদর সামনে দেখতে পাচ্ছেন, যারা মানত করে চাদর এখানে রাখা আছে। চলুন যাই। আর এখানে মেলা বসেছে, ফুচকা 12 ভাজা, আর ওখানে স্টেজ হয়েছে, স্টেজে ফাংশন হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক জ্বলন্ত নিদর্শন বাবর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি এই দরবারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব। কথাগুলো নিশ্চয়ই আশা করি শুনতে পাচ্ছেন। সম্প্রীতি, হিন্দু মুসলমানের সম্প্রীতি। এখানে সমস্ত ভিক্ষুকরা বসে থাকেন, এখানে দান করা হয়, যে যেমন পারে সেরকম দান করে। এই যেখানে পা ধুয়ে, হাত পা ধুয়ে তারপরে দর্শন করতে হয়। ওখানে কল আছে, ওখানে সবাই পা হাত ধুচ্ছে, একদম ভিড় বলে আমি যাচ্ছি না ওখানে, এখানে একটু পাটা ধুয়ে নিই। অবশ্যই মাথায় কাপড়টা দিতে হবে, মাথায় কাপড় দিয়ে তারপরে প্রণাম করা। আমি এখানে কোনো কথা বলছি না। চলুন আমি আগে প্রণামটা করে নিই। এখানে যখন ছোটবেলায় আসতাম, একদম সব চারিদিক মাটির ছিল, ওই শুধু সমাধিটুকুই ছিল।
আস্তে আস্তে চাঁদা তুলে বা এনাদের সমস্ত দান ধ্যানের ইয়েতে আবার সমস্ত মন্দিরটা হয়েছে। ওইদিকে সুন্দর করে ঝাড়বাতি লাগানো হয়েছে, ওইদিকে হয়তো খাওয়ানো হয়, খিচুড়ি ভোগ খাওয়ানো হয় শুনেছি। চলুন একটু মেলাতে ঘুরে আসি। এই যে মেলা বসেছে, কিন্তু ওই যে দেখাতে না পারা, কপিরাইট চলে আসবে, এই এক সমস্যা হয়ে যায়। সব দিকেই গান টান বাজছে, তবু একটু দেখিয়ে দিলাম, আসে তো আসবে। চলুন একটু ফুচকা খাবো। যতই আমার দোকানে জিনিস থাকুক, তবু ওই যে মেয়েদের একটু লোভ বাসন কুসন কেনার, তাই দেখতে এসছি। সবই মনে হয় নিয়ে নি। কিছু কেনাকাটা হয়নি, জিলিপি নিয়ে এসে খাচ্ছি, কারণ যা সমস্ত আছে সবই আমার দোকানে আছে। ফালতু কী করতে কিনবো, তাই জিলিপিই খাবো। ব্যাটা আসছে, ও বাড়িতে দিয়ে এলো, আর মেজবাবু ওদিকে রয়েছে। এরপর জিলিপি খেয়ে বানাবো একটু চিলি চিকেন। বললাম না তখন যে চিলি চিকেন করবো। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, দাঁড়ান কোমরটাকে আঁটো করি। আমার কিছু কাজ করতে গেলেই কোমরটা না বেশ টাইট করে বাঁধলে কাজ করতে পারা যায় না। যেমন আপনারা করেন সেইভাবেই করছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। যখন মেলায় গেছিলাম মাংসটাকে নুন মাখিয়ে গেছিলাম, অনেকটা জল বেরিয়েছে, জলটাকে ঝেড়ে নিই। এই মাছ মাংস ডিমের কিছু করতে গেলে কতবার যে হাত ধুতে হয় তার ঠিক ঠিকানা নাই। কারণ কর্নফ্লাওয়ারটা বেগুনিতে দিই যখন নিরামিষ খাওয়া হয়, তাহলে এই মাছ মাংসের হাত দিলে তখন তো আর খেতে পারবো না। ডিমটা দিয়ে দিয়েছি। ওই দিক থেকে আবার আওয়াজ আসছে, একটু চা করবে না, তাই আবার ওইদিকে চা চাপালাম। আর এইদিকে খানিকটা ভাজা হয়েছে। এই হাতটা নিশ্চয়ই কার বুঝতে পেরেছেন, লাস্ট ফিনিশিংটা দিতে আসে, দিয়ে বলে যে আমি তো করলাম পুরোটা, তুমি করলে না গো। ওই যে ওইরকম বলবে, আমি তো করলাম সেই জন্যই ভালো হয়েছে। আপনারা সাক্ষী থাকুন এতে। চলুন এবারে চিকেনগুলো দিয়ে দেবো। বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ, অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। গুঁড়োগুলো ছোটো ছোটোগুলো দিও না, একটু বড় বড়গুলো দাও, কারণ কি গুঁড়োগুলো আমি খাবো। আজকে এই পর্যন্তই থাক। চিলি চিকেন হয়ে গেছে, না এখন খাবো না, একটু পরে খাবো, এই তো চা খেলাম। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দময় জীবনযাপন করবেন। কি বলুন তো, কথাটা আটকে যাচ্ছে, মানে জিভে জল চলে এসছে। চলুন টাটা, গুড নাইট।